শীতকাল মানেই পিঠা খাওয়ার সিজন। এই সিজনে যে আমরা কত রকমের পিঠা বানাই, যে নাম জানা, নাম অজানা এ ধরনের অনেক পিঠাই আমরা তৈরি করি। আজকে যে পিঠাটি বানিয়েছি সেটা সুজি দিয়ে বানিয়েছি। এটা এতটা রসালো, এতটা সফট, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আপনি যাকে করে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার অবশ্যই খেতে চাইবে। মানে এটা এতটা সফট হয়, এতটা মজা লাগে পিঠাটা খেতে। আর বানানোটা খুবই সোজা। মানে ঘরে থাকা জাস্ট ১টা ২টা উপকরণ দিয়ে আপনি এই পিঠাটা এত সহজে বানাইতে পারবেন। আপনি ভাবতেও পারবেন না যে সামান্য কয়েকটা উপকরণে এত মজার একটা পিঠা হয়। তো চলুন পিঠাটা বানাই। এটা বানানোর জন্য আমি এখানে ১ কাপ সুজি নিয়েছি, বড় কাপে ১ কাপ। তো আমি চামচ দিয়ে মেপে নিয়েছি। আমার এই চামচটার ৩ চামচ বড় ১ কাপ সুজি হয়ে যায় আরকি। তো সেজন্যই আমি আপনাদেরকে বলে দিলাম যে ১ কাপ সুজি আর ১ কাপের চেয়ে কম নিয়েছি ময়দা। দিয়ে তারপরে এটা মিশিয়ে নিয়েছি। ২ টো উপকরণ একসাথে, সাথে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা আমি যে চামচে ২ চামচ দিয়েছিলাম ময়দা, সেই চামচের 1/2 চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা জাস্ট একটু মিষ্টি হবে, বেশি না। এরপরে আমি কুসুম গরম পানি দিয়ে সুজি আর ময়দাটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি আস্তে, আস্তে পানি দিচ্ছি আর আস্তে, আস্তে এটা গোলাচ্ছি। এখন অনেকে বলবে যে কুসুম গরম পানি কেন? মানে আমি আসলে কুসুম গরম পানিটা দিচ্ছি, সুজিটা কাঁচা। আমি এটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তাহলে আপনার যে সুজিটা থাকবে সেটা অনেকটা সফট হয়ে যাবে একটু হালকা গরম পানি দিলে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আস্তে, আস্তে করে পানি দিচ্ছি আর আস্তে, আস্তে করে ব্যাটারটা তৈরি করতেছি। এটা আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব, যাতে কোথাও কোনো দানা দানা না থাকে। এভাবে গুলে আমি এটাকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। ০.৫ ঘন্টা পরে দেখুন সুজিটা অনেকটা বেশি ফুলে গেছে। এখন আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই ডিমটা অপশনাল। আপনারা চাইলে ডিমটা দিতে পারেন অথবা এটাকে এভয়েড করতে পারেন ডিমটা। তো ডিমটা দিলে কিন্তু পিঠাটা আরও অনেক বেশি সফট হয়, যার জন্যই কিন্তু আমি ডিমটা দিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন যে ডিম না দিলে পিঠা হবে না তা কিন্তু না। ডিম ছাড়া আপনার পিঠাটা খুব সুন্দর হবে। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেশাবো। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটাকে ব্লেন্ডার দিয়েও কিন্তু একটু ব্লেন্ড করে নিতে পারেন অথবা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু চামচের সাহায্যে খুব দ্রুত এটাকে নেড়ে মেশাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের যদি হাত দিয়ে মেশাতে কষ্ট হয় তাহলে কিন্তু আপনারা হ্যান্ড উইক্স বা ব্লেন্ডার দিয়ে এটাকে ফাটিয়ে নিতে পারেন। এরপরে আমি এখানে ১/২ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা। এটা বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়েছি। খুবই সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডাটা, মানে ৪ চামচেরও 1/2 চামচ। এখন আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম। এটা অনেকটা হবে কীরকম জানেন? আমরা যে পোয়া পিঠা বানাই, পোয়া পিঠার ব্যাটারটার মতো হবে অনেকটা। এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এটার মধ্যে চামচ দিয়ে অল্প, অল্প করে দিয়েছি। আমরা যেরকম পোয়া পিঠা বা মালপোয়া পিঠা বানাই, ওভাবেই কিন্তু আমি একটু, একটু করে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় সাইজ যেভাবে মানে ভালো লাগবে অতটুকু করে নিতে পারেন। আপনারা কিন্তু চাইলে এটা ভাপেও তৈরি করতে পারেন। কিন্তু আমি তেলে ভেজে করতেছি। পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে, সাথে দেখুন একদম ভেসে উঠতেছে। একদম ফুলে কিন্তু একদম মনে হয় যেন এগুলো পোয়া পিঠা হচ্ছে আরকি। ওরকম ফুলে যাচ্ছে। তো আপনারা কিন্তু এটা চাইলে এইভাবেই খেতে পারেন। এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে চায়ের সাথে। আমি যখন বানিয়েছিলাম এরকম, তো এভাবে ভেজে তুলতে, তুলতে কয়েকটা কিন্তু অলরেডি আমার খাওয়া হয়ে গেছিলো চায়ের সাথে। ১ জন ২ জন করে নিয়ে খাচ্ছিল। এগুলো দেখুন এত সুন্দর করে ফুলেছে। আপনারা চাইলে সুজি দিয়েও কিন্তু মালপোয়া পিঠা বা পোয়া পিঠা বানিয়ে খেতে পারেন দেখুন। দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে পিঠাগুলা। তো আমি কিন্তু এটাকে একদম সাদা রাখিনি। মোটামুটি হালকা একটু লালচে কালার আসছে পরে তারপর আমি পিঠাগুলো তুলে নিয়েছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার কোনো একটা ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে,
তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেল বাটনটি প্রেস করে দিলে আপনি অল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এইভাবে প্রত্যেকটা পিঠা তেলে দিয়ে ভেজে দেব। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো একদম ফুলে তেলের উপরে ভেসে ওঠে। এটা দেখতেই কিন্তু একটা সুন্দর লাগতেছিল কিন্তু। এই ধরনের ভাজা পোড়া আসলে কিন্তু বিকেলবেলা অনেক সময় মানে শীতের দিনে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার পিঠাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখানে এখন আমি একটা কড়াইয়ে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল চিনিটা যখন গলে এটা লালচে কালার হয়ে আসবে তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দেব। না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে একদম একটা তেতো ভাব চলে আসে। এজন্য যখনই চিনির কালারটা চেঞ্জ হয়ে আসে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আমি একদম লিকুইড 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা আপনার জমে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি যখন চুলাটা জ্বালিয়ে দিবেন অলরেডি এটা একটু পরে আবার দুধ গরম হলে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে। তো আমরা কিন্তু আসলে দুধের এই ক্যারামেলটা করি জাস্ট দুধের কালার আনার জন্য, এতে কিন্তু মিষ্টি হয় না। তো আমি এরপরে এখানে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ, এখানে আমি 200 গ্রাম গুঁড়ো দুধ গুলে এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনি না দিয়ে বা গুঁড়ো দুধ না দিয়ে আপনারা কনডেন্স মিল্কের হাফ কোটো দিয়ে দিলেই হয়ে যাবে এটাতে। কিন্তু কনডেন্স মিল্কটা সবসময় হয়তো ঘরে থাকে না অনেকের, এই জন্যই আমি গুঁড়ো দুধ ছিল গুঁড়ো দুধ দিয়ে করেছি, সাদা চিনিটা ব্যবহার করেছি। চিনি না দিলে কিন্তু মিষ্টি হবে না। এখন আমার এটা খুব ভালো করে ফুটে যখন গাঢ় হয়ে আসবে, এটা আমি চুলা থেকে নামিয়ে তারপরে এটার মধ্যে যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। পিঠেগুলো আমি কিন্তু চুলার মধ্যে দিইনি, কারণ চুলার মধ্যে যদি পিঠেগুলো দিতাম তাহলে কিন্তু পুরো গলে একদম এটা কি বলে মানে হালুয়ার মতো হয়ে যেত, যার জন্য আমি দিলাম না। কারণ এমনিতেই পিঠেগুলা গরম দুধটা আপনি চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় পিঠাগুলা দিবেন। পিঠাটা কিন্তু অলরেডি তখন আমার ঠান্ডা হয়ে গেছিলো, তো আমার দুধটা গরম ছিল সেটি অবস্থায় দিয়েছি। দুটো যদি গরম থাকতো তাহলে কিন্তু একদম গলে যাবে। কারণ এই পিঠাগুলা এমনিতেই দুধে ভেজানোর পরে এতটা সফট হয়ে যায়। এভাবে আমি কিন্তু সবগুলো পিঠে দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে পিঠেগুলো দেখাবো। আমি সবগুলো পিঠে দেওয়ার পরে একদম একটা কাঠি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন আধা ঘন্টা পরে পিঠেগুলো সমস্ত দুধ টেনে একদম চুষে নিয়েছে। তো আমার এই পিঠেগুলোর ফাইনাল লুকটা আপনারা দেখুন। আমি একটা বলে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। উপর থেকে জাস্ট কিছুটা বাদাম দিয়ে দিলাম। আমার পিঠেগুলো কেমন হলো, ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই।